নমস্কার, দেখছেন এএনএম নিউজ। আমি শুভেন্দু। শুরু করছি আজ সারাদিনে। হেগের আন্তর্জাতিক আদালতে কুলভূষণ। ভারতের দাবি অবিলম্বে পাকিস্তানের ফাঁসির সাজা খারিজ করতে হবে পাকিস্তানকে। সোমবার হেগের আদালতে কুলভূষণ যাদবের মামলার শুনানি শুরু হয়। পাক জেলে বন্দী 46 বছর বয়সী যাদবের সঙ্গে ভারতীয় কনসুলেট 16 বার দেখা করার আর্জি জানায়, কিন্তু কোনো আবেদনকেই গ্রাহ্য করেনি পাকিস্তান। এই ঘটনা ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের শামিল, তা উল্লেখ করে ভারত। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানান আইনজীবী হরিশ সালভে। পাকিস্তান কুলভূষণকে ফাঁসি দিলে তা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধে দায়ী হবে বলেও জানান তিনি। গত মাসে চরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌ অফিসার যাদবকে চরম সাজা দেয় পাকিস্তানের সামরিক আদালত। এরপরেই সাজার বিরুদ্ধে আবেদন জানায় ভারত। পাকিস্তান ভিয়েনা কনভেনশনের নিয়ম ভেঙেছে, এই দাবির পরেই সাজার উপর স্থগিতাদেশ দেয় হেগের আদালত। এরপরেই সোমবার শুরু হয় শুনানি। ভারত ও পাকিস্তান দুপক্ষই 90 মিনিট করে বলার সুযোগ পাবে। এএনএম নিউজ। ভারত নেপাল সীমান্ত দিয়ে ঢুকছে জঙ্গি। আবারও এসএসবির হাতে ধৃত এক জঙ্গি। জঙ্গিটি সক্রিয়ভাবে মুজাহিদিনের সঙ্গে যুক্ত। সোমবার ভোর 5টা অন্যদিনের মতোই সীমান্ত পাহারায় ব্যস্ত ছিলেন এসএসবি জওয়ানরা। সেই সময় ভারত নেপাল সীমান্তে গোরখপুরে এসএসবির হাতে ধরা পড়ে এক জঙ্গি। ধৃতের নাম নাসির আহমেদ। জেরার মুখে নাসির জানায় সে হিজবুল মুজাহিদিনের একজন সক্রিয় কর্মী। ट्रेनिंग देते हैं, वो आईएसआई देती है। भारत में घर आ रहा था, असल मकसद है तंजीम ने कहा आप घर जाओ, हमारा काम करो। নাম হারিয়ে 2003 সালে নাসির পাকিস্তানে যায় আইএসআই এর প্রশিক্ষণ নিতে। তানজিম ওরফে নাসিরের কাছে পাকিস্তানের পরিচয়পত্র সহ মেলে বিভিন্ন নথি। ধরা পড়ার পর নাসির নিজেকে শাল বিক্রেতা হিসেবে এসএসবির কাছে পরিচয় দেয়। জওয়ানের সন্দেহ হওয়াতেই নাসিরকে গ্রেপ্তার করা হয়। उसके बाद में फिर इसको और पूछताछ के लिए गहन पूछताछ के लिए इसको रिमांड पे लेके और पूछताछ की जाएगी। बॉस को उसके खिलाफ मुकदमा कायम किया गया है। ধৃত নাসিরের বিরুদ্ধে সীমান্ত পার করা ছাড়াও একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। মুমতাজ ইসরারের রিপোর্ট, এএনএম নিউজ, গোরখপুর। ফের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ছক। এবার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা গেলেন এক পাকিস্তানি মহিলা। জম্মু কাশ্মীরে লাগাতার সংঘর্ষ বিরতি। প্রতিদিনই পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। এই আবহে এবার পাঞ্জাব সীমান্ত দিয়ে পাক নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা। গুরুদাসপুরের বাড়িওয়ালা সেক্টর দিয়ে ভারতে ঢোকার ছক কষেছিল সে। গভীর রাতের অন্ধকারের সুযোগে অনুপ্রবেশ করতে চেয়েছিল ওই পাক নাগরিক। কাঁটাতারের ওপারে তার সন্দেহজনক গতিবিধি সীমান্তরক্ষীদের নজরে আসে। একাধিকবার সতর্কতার পরেও কথা না শোনায় সেনা গুলি চালায়। মৃত্যু হয় পাক নাগরিকের। পরে সেনা জানতে পারে নিহত হয়েছে এক মহিলা, তার বয়স 60-এর কোটায়। বাড়িওয়ালা যে জায়গা দিয়ে ওই মহিলা ঢোকার চেষ্টা করেছিল তা নদী বেষ্টিত। রবি নদী দিয়ে সে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে ধারণা সেনার। जिसनों बीएसएफ ਦੇ ਜਨਾਂ ਨੇ ਵੰਗਾਰਿਆ जो नहीं रुकी, इस वजह करके बीएसएफ ਦੇ ਜਨਾਂ ਨੇ ਫਾਇਰ ਕੀਤਾ, जिसने इस लेडी ਦੀ मौत हो चुकी है। ਇਲਾਕੇ ਦੀ ਸਰਚ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ। जो भी कानूनी कार्रवाई ਅੱਗੇ बीएसएफ ਦੇ ਸੀਨੀਅਰ ਅਫਸਰਾਂ ਨਾਲ ডিসকাস ਕਰਕੇ जो कानूनी कार्रवाई ਉਹ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ है। গত সপ্তাহের শুরুতে রাজৌরিতে ধরা পড়ে এক পাক অনুপ্রবেশকারী। 12 বছরের নাবালক ছিল, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। রবিবার নেপাল সীমান্ত থেকে এক হিজাবুল জঙ্গিকে গ্রেফতার করেছে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে ভারতে ঢোকার প্রবণতা আটকানো এখন সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রধান চ্যালেঞ্জ। গুরুদাসপুর থেকে গুরপ্রীত সিং, এএনএম নিউজ। ছাত্রী রচনা দাসের আত্মঘাতী হওয়ার ঘটনায় উত্তাল মেদিনীপুর কলেজ। ছাত্রদের দাবি গৃহশিক্ষকের কাছে টিউশন না নেওয়ায় কম নম্বর দেওয়া হতো পড়ুয়াদের। রসায়ন বিভাগের ছাত্রী রচনা দাসের অকাল মৃত্যুতে উত্তাল মেদিনীপুর কলেজ। সোমবার শিক্ষার্থীরা অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। গত শনিবার হোস্টেলে রচনার ঝুলন্ত দেহ মেলে। প্রাথমিক তদন্তে অনুমান পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণেই এমন আত্মহত্যা। তবে তার বন্ধুদের অভিযোগ প্রাইভেট টিউশন না দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে কম নম্বর দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলে ঘেরাও অভিযানে সামিল হয় ছাত্রছাত্রীরা। এই বিষয়ে অধ্যক্ষ তার অসহায়তার কথাই শিক্ষার্থীদের কাছে কবুল করেছেন। প্রাইভেট টিউশন করছে কিনা আইনত আমার পক্ষে ধরা মুশকিল। আমি বলছি আমি এখানে বসে আছি অন দ্য চেয়ার ফর দি ল। আমি আবেগে যতই জানি ইনি করছেন, আমি কিছুই করতে পারবো না যতক্ষণ আমি আইনের হয়ে আসি। পরীক্ষা হচ্ছিল সেদিনকে ডের একজন স্যার আমাদেরকে বলেন যে কাদের কাদের আমাদের গ্রুপে আছে তারা হাত তোলো। হ্যাঁ, তো এটার মানে কি? মর্নিংয়ে যারা স্টুডেন্টরা তারা তার গ্রুপে নেই বলে কি তারা সবসময় কম নাম্বার পাবে?
তাদের সন্তানের মতো আর কোনো বাবা মার কোল যাতে খালি না হয় তার জন্য কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন রচনার বাবা মা। যেখানে টিউশন পড়বে সেখানে স্যাররা মুখ চিনে রেখেছে, ওইখানেই নাম্বার ফেলে দিবে। মেয়ে মাঝে মধ্যে অভিযোগ করতো, বাবাকেও আমি সুন্দরী নই, বা যারা একটু কথাবার্তা বলতে পারে তাদেরকে নম্বরও দিতে, মানে নম্বর বেশি দেয়। আমি দেখতে খারাপ বলে আমি কেন, আমাদের যারা তাদেরকেও কলেজ কর্তৃপক্ষ অনেক নম্বরও কম দেয়। কোনো রকম অর্থের বিনিময়ে টিউশনি করতে পারেন না কলেজ শিক্ষকরা, তবে আইনের ফাঁক গলে সেই প্রবণতা ক্রমশই কিন্তু জাঁকিয়ে বসেছে, যার জেরেই উদ্বেগে অভিভাবকেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, এনএম নিউজ। নানুরে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, পৌঁছে গেল সিআইডির বম্ব স্কোয়াড। ব্যাগ ভর্তি হাত বোমা। নানুরের চণ্ডীপুর থানার অন্তর্গত একটি পরিত্যক্ত এলাকায় পাওয়া যায় একটি ড্রাম ও ব্যাগ ভর্তি বোমা। সোমবার সকাল 8টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে উদ্ধার করা হয় বোমাগুলি। ঘটনাস্থলে যায় চণ্ডীপুর থানার পুলিশ ও সিআইডি এর বম্ব স্কোয়াড। কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছে খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম থেকে সুব্রত ব্যানার্জির রিপোর্ট, এনএম নিউজ। সাইবার ক্রাইমের কবলে বেলদা ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের কম্পিউটারকে করা হলো হ্যাক। মাসের শেষে ইলেকট্রিক বিল জমা করতে গিয়ে যদি আপনার অ্যাকাউন্ট না খোলে, তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টের মতো হ্যাকারদের কবলে এবার বিদ্যুৎ দপ্তরের নথিপত্র। বেলদা ডিভিশনের কাশিয়ারি সহ বিভিন্ন সাবস্টেশনগুলোর অফিসের কম্পিউটার এখন অচল। লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকেরা, বেহাল পরিষেবা। আমাদের তো ওই কি সব বাইরে থেকে আসছে, পেমেন্ট করতে হবে $300। কম্পিউটার খুললেই একই মেসেজ আসছে বারবার, চলছে না ইন্টারনেট যুক্ত কম্পিউটারগুলি। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, এনএম নিউজ। রোহটাকের ঘটনার রেশ এখনো কাটেনি, আর ইতিমধ্যেই এবার হরিয়ানায় বেআব্রু হলো নারীর সম্মান। ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড। নির্ভয়ার ঘটনার ঐতিহাসিক নির্দেশের পরও নারী সুরক্ষা সেই তিমিরে। গত সপ্তাহে হরিয়ানার রোহতকে এক মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। আবার হরিয়ানা, আবার গণধর্ষণ। নির্ভয়া কাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে লজ্জার ঘটনা ঘটল গুরুগ্রামে। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে দিল্লি থেকে গুরগাঁওয়ের সেক্টর 17 ফিরছিলেন 22 বছরের ওই মহিলা। 3 ব্যক্তি গাড়ি নিয়ে তার পিছু নেয়। এরপর জোর করে গাড়িতে তুলে সিকিমের ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কুকীর্তি ঢাকতে নজফকারী নির্যাতিতাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পথচারীদের সাহায্যে দিল্লি ও গুরুগ্রামে পুলিশে খবর দেন নির্যাতিতা। 3 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এক অভিযুক্তের পরিচয় মিলেছে, তার নাম দীপক। নির্যাতিতার বয়ান এবং সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শনাক্ত হয়েছে বেশ কিছু গাড়ি। फ्राइडे और सैटरडे के जो बीत की जो रात है, वो अपने पीजी पे जब देर रात लौटी तो बाहर कुछ लोगों ने उनको वेले कर लिया और गाड़ी में उनको ले जाया गया, जहाँ पे उनको बताया, वो उनका आरोप है कि उनके साथ दुष्कर्म किया 3 लोगों ने। सीसीटीवी जो फुटेज है ऑन रूट, हम उसको भी हम इकट्ठा कर रहे हैं, क्योंकि क्या रूट है हम निकाल के उसका और उसको स्टडी करेंगे, स्क्रूटनाइज करके इसका हम निष्कर्ष निकालेंगे जल्दी से जल्दी। গত শনিবার ওই মহিলা তার এক বন্ধুর সঙ্গে কনক প্লেসে বেড়াতে গিয়েছিলেন। পুলিশের অনুমান তখনই তাকে টার্গেট করেছিল 3 অভিযুক্ত। রাজধানী লাগোয়া এলাকায় পরপর এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুগ্রাম থেকে নীরজ বশিষ্ঠের রিপোর্ট, এনএম নিউজ। ধর্নাচককে ফিরিয়ে দাও। বিভিন্ন রাজনৈতিক দলের এভাবে একত্রিতভাবে স্লোগান দিয়ে মিছিল হয়ে গেল হায়দ্রাবাদে। মিছিল সামাল দিতে নাজেহাল পুলিশ। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ধর্নাচক, আর এই ধর্নাচককেই আর ধর্না করতে দিতে নারাজ তেলেঙ্গানা সরকার। যানজটের কারণেই চন্দ্রশেখর রাও সরকারের এই সিদ্ধান্ত। আচমকা এমন সিদ্ধান্তের প্রতিবাদেই পথে বিরোধী সব দল। হায়দ্রাবাদের ইন্দিরা পার্কে জমায়েত 50,000 মানুষ। ঐতিহাসিক এই মঞ্চকে অন্য কোথাও স্থানান্তরিত নয়, এই দাবি বিরোধীর সব দলের। আন্দোলনে তেলেঙ্গানা সিনেমার সেলিব্রিটিরাও। বিক্ষোভকারীরা আইন ভাঙতে চাইলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। এনএম নিউজ। নয়াঞ্জলিতে চলন্ত বাস, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হলো কন্ডাক্টর সহ 6 যাত্রীকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। রবিবার রাতের ভারী বৃষ্টিপাতের জেরে টইটুম্বুর ছিল নয়াঞ্জলি।
পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে জায়গায় জায়গায় ধসও নামে। গাদাত জেলায় উপচে পড়ে লেকের জল। লখনেশ্বর থেকে দোদ্রুগামী চলন্ত বাসটি ধসের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়নজুলিতে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজে নেমে পড়েন। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে মধুর রিপোর্ট, এনএম নিউজ। রাজ্যের বিনিয়োগকারীদের অস্ত্র করে জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আনা হবে রাজ্যে, এমনটাই জানালেন মন্ত্রী অমিত মিত্র। যে আমরা যখন খুশি, আমরা যখন বিনিয়োগ করে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি বাড়ছে, আমাদের ইনকাম বাড়ছে, আমাদের প্রফিট বাড়ছে, আমরা যদি আমাদের ব্যক্তিগত সফলতার গল্পটা ফ্যাকচুয়াল যদি আমরা সবাইকার সামনে আনতে পারি, তাহলে আরও মানুষ অ্যাট্রাক্টেড হবে। সবচেয়ে ভালো কথা হলো, এরকম ধরনের টপ লেভেল ইন্ডাস্ট্রি একসঙ্গে কোনোদিন দেখতে পাবেন না। সেই তো একজন যখন তার সফলতার কথা বললেন, অন্যজন ইন্সপায়ার্ড হলো, তখন তারাও তার সফলতার কথা বলল। তাই সফলতার মাধ্যমে সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি, দ্যাট ওয়াজ ওয়ান অবজেক্টিভ। দেশের ভেতর অশান্তি তৈরি করছেন বিরোধীরা, কিন্তু গণতান্ত্রিকভাবে ভেনেজুয়েলার সরকার তা দমন করবে, এমনটাই জানালেন ভেনেজুয়েলার রাষ্ট্রদূত। Today joining with us Venezuela Ambassador Mr. Augusto Montello, sir. Let's talk with him. What is the current scenario of Venezuela? The main information agencies, corporate information agencies, are not projecting what is happening every day in Venezuela. That is, there are thousands and thousands, and in fact millions of people who are supporting President Maduro's government. Opposition, even every day, they express their bad words against the president of Venezuela. That wouldn't happen, and you wouldn't get in Twitter, for example, threats, live threats against the president or live threats against government people. That would be penalized heavily in any European country or in the United States. But we don't find that in Venezuela. In Venezuela, there is a very open democracy. There is an opposition in Venezuela, yes. There are protests in Venezuela against President Maduro, yes. But there is a people supporting President Maduro, and that also would need to be publicized, that would need to be part of the news. Venezuela is on the second position in Latin America in the United Nations development program for the Human Development Index. Venezuela is number 2 in the region. Venezuela is 100% literate. Venezuela has the most advanced social programs. Unless there is somebody who wants to convince. With video journalist Vivek, Mr. Chitra Mukherjee for ANM News. কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক ব্যক্তিকে 2 হোমগার্ড মারছে। এই 2 হোমগার্ড নাকি সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন, আর এবার পুলিশ বিভাগের তরফ থেকে তাদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। উত্তরপ্রদেশের মণিপুরিতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় অভিযুক্ত 2 হোমগার্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সম্ভাবনা। কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে 2 হোমগার্ডকে। চর, ঘুষি, কিল কিছুই বাদ যায়নি। অভিযোগ, ওই 2 পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে জনৈক এক ব্যক্তি। সোশ্যাল সাইটে ভিডিওটি আপলোড হতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত এক হোমগার্ডকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানিয়েছেন ভোগাঁওয়ের সার্কেল অফিসার। भाई अभी इसके संबंध में कोई हमारे पास कोई रिपोर्ट तो आई नहीं, आपके वीडियो वायरल से जानकारी हुई है और इनको पता लगा के ये कहाँ के हैं। 2 होमगार्ड हैं, ये होमगार्ड दिखाई दे रहे हैं। एक होमगार्ड तो यही ड्यूटी पर आता है, दूसरे का कोई अभी जानकारी नहीं है, उसका पता लगाया जाएगा और इनके विभाग को इनके खिलाफ कार्रवाई के लिए लिखा जाएगा। जब मामला पूरा प्रकाश में आ जाएगा, अगर ये आदमी आता है तो इसकी प्रार्थना पत्र पर कार्रवाई की जाएगी। एनएम न्यूज। লা লিগায় জমজমাট, চ্যাম্পিয়নশিপের লড়াই, জিতে গেল রিয়াল মাদ্রিদ। লা লিগা চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই। রবিবার ঘরের মাঠে সেভিয়াকে 4-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। জোড়া গোল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। রিয়ালের হয়ে বাকি 2টি গোল করেন নাচো এবং টনি ক্রুজ। এই জয়ের ফলে 36 ম্যাচ শেষে 87 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে লাস পালামাসের বিরুদ্ধে 4-1 গোলে জেতে বার্সেলোনাও। হ্যাটট্রিক বার্সার ব্রাজিলীয় তারকা নেইমারের। অপর গোলটি করেন সুয়ারেজ। 37 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্টও 87। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এই মুহূর্তে লা লিগার শীর্ষে বার্সা।
বার্সেলোনার বাকি আর এক ম্যাচ, রিয়ালের বাকি 2 ম্যাচ। মেসিরা লিগের শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 90, আর রোনাল্ডোরা বাকি 2টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 93। সেক্ষেত্রে লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। বার্সা তাদের শেষ ম্যাচ হারলে রিয়াল 2 ম্যাচের একটি ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। থাকছে আরও সমীকরণ, বার্সেলোনার শেষ ম্যাচ জিতলো আর রিয়াল তাদের বাকি 2 ম্যাচের একটা জিতলে আর একটা হারলে গোল পার্থক্যে লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। 2016-17 মৌসুমে কে হবে লা লিগা চ্যাম্পিয়ন জানতে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতেই হবে। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। সামনেই ফ্রেঞ্চ ওপেন, আর তার আগে ক্লে কোর্টে দারুণ পারফরমেন্স দিলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারানোর পর প্রত্যাশা মতো চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে দুরন্ত ছন্দে স্প্যানিশ টেনিস তারকা অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেটে হারালেন রাফা। খেলার ফল 7-6, 6-4। এই নিয়ে 5 বার মাদ্রিদ ওপেন জিতলেন নাদাল। ক্লে কোর্টে নাদালের সাম্প্রতিক ফর্মের বিচারে বিশেষজ্ঞরা তাকে ফ্রেঞ্চ ওপেনের অন্যতম দাবিদার বলছেন। সেই সঙ্গে মাদ্রিদ ওপেন জয়ের ফলে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ফেডারার ওপরে এখন নাদাল উঠে এসেছেন 4 নম্বরে। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। দোস্তি পে কুরবান শহনশাহ বলিউড, অনেক দিনের বন্ধু প্রফুল পটেলের। আর এবার মুক্তি পেল প্রফুল পটেলের একটি পিকচোরিয়াল বায়োগ্রাফি, যেখানে হাজির ছিলেন অমিতাভ বচ্চনও। हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर। প্রফুল পটেল শুধুই একটা নাম নয়, ভারতের অ্যাভিয়েশন ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। আর এবার মুক্তি পেল তার পিকচোরিয়াল বায়োগ্রাফি উড়ান। মুম্বাইয়ের এক রিসর্টে এই বইটির উদ্বোধন করা হলো। এদিনের অনুষ্ঠানে নেমে এসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন করণ জোহর। হাজির ছিলেন বলিউডের শহনশাহ অমিতাভ বচ্চনও। অমিতাভ এদিন জানালেন নিজের জীবনের নানান অজানা গল্প, শোনালেন বাবা হরিবংশ রায় বচ্চনের লেখা একটি বিখ্যাত কবিতাও। That he's trying to imply that, hey buddy, I know something about you which you are wanting to hide from the rest of the world. But seriously, Praful bhai, thank you so much for inviting me here today and giving me this pride of place amongst these illustrious dignitaries. कि हे हंस, मैंने देखा है कि आजकल तुम भारतवर्ष के ऊपर मंडराने के बजाय, उड़ने के बजाय विलायत के ऊपर, इंग्लैंड के ऊपर मंडराते हुए, उड़ते हुए नजर आए हो। क्या बात है, क्या तुम्हें अपने का जो मोह है उससे तुम अलग हो गए हो? এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উদ্ধব ঠাকরে ও সস্ত্রীক মুকেশ আম্বানি। কিন্তু আদ্যপান্ত স্পটলাইট ছিল অমিতাভ বচ্চনের ওপরই। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ। শোনা যায় তিনি কোনোদিন সৌন্দর্য চর্চায় কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেননি, আর তাই তো 68 বছরেও নট আউট হেমা মালিনী। নিজের কেরিয়ারের শুরু থেকেই হেমা এই সমাজের কল্যাণে নিরন্তর কাজ করে গেছেন, আর এবার তিনি ভারতীয় নৃত্যকলার অঙ্গনে। তার কাছে খুব চেনা ভারতীয় নৃত্যশৈলীর নানান দিক। তাই একটি এনজিওর ফান্ড রেজিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা। শুধুই হাজির হওয়া নয়, মঞ্চে ভারতীয় নৃত্যের একটি পারফরমেন্স করে তাক লাগিয়ে দিলেন সবাইকে। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া, সুরেশ ওয়াডকার সহ সঙ্গীত ও নৃত্যকলা জগতের আরও অনেক তারা। সুরেশ ওয়াডকার এদিন এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছেন, সঙ্গে ছিলেন সোনু নিগম। ये 100वां साल है मेरे गुरुजी के जन्म दिवस का। 15 मई उनका जन्म दिवस होता है और 100 साल पूरे हो रहे हैं। तो इस पूरे साल में अलग अलग प्रोग्राम्स होंगे अगले फरवरी तक। आज जो इस एक्चुअली आजीवासन जो एक मैं कहूँगा एक तरह से संगीत का आश्रम ही हो गया, जिसमें संगीत को किस तरीके से आत्मसात करना चाहिए वो सिखाया जाता है। और ये भी परंपरा है, इनके गुरुजी ने इनको जिस तरह से संभाला पाला, इनको दिया, वैसे ही ये अपने बच्चों को दे रहे हैं। और कुछ इनसे सामने बैठ के सीखे हैं,
हम इनको सुन के सीखे हैं, तो हम भी इनके स्टूडेंट हुए। सो हम तो बेसिकली यहाँ पे अपने गुरु के सेंटेंस गिनाने के लिए आए हुए हैं। 68তেও হারতে নারাজ ড্রিম গার্ল। এদিনের পারফরমেন্সে এমনটাই জানিয়ে দিলেন গোটা বি টাউনকে হেমা মালিনী। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ। এখনকার মতো আজ সারাদিনে এই পর্যন্তই। চোখ রাখুন এনএম নিউজে সবার আগে।